আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে এটা নতুন করে আর বলার কিছু নেই, অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি হাতে এবং যারা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন তারা তো এই বিষয়টা জেনেই গেছেন। এক্স্যাক্টলি আজকে কথা বলবো পরীক্ষার ভেন্যু কেন চেঞ্জ হলো, পরীক্ষার ভেন্যু চেঞ্জ হওয়ার পেছনে আসল কারণ কি, এবং সেই সঙ্গে এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়েই এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, এবং যারা সাজেশন নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেটা আমি নিজে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব খুবই অল্প মূল্যে। তো যারা এখনো নেননি, বিশ্বাস হলে নিতে পারেন, এবং পুরো ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। প্রথমেই বলে রাখি যে পরীক্ষার ভেন্যু কেন চেঞ্জ হলো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন। অনেকেই হয়তো অবাক হয়েছেন যে কেন পরীক্ষার ভেন্যু এত দ্রুত সময়ের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এর মধ্যে বেসিক্যালি সবথেকে ২ টা কারণ বেশি। প্রথমত, স্থানীয় নেতাগোতাদের বিভিন্ন রকম অদৃশ্য শক্তির কারণে কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি হয় না। নাম্বার 1। এবং ২ নম্বর হচ্ছে আপনি পরীক্ষার জন্য যে এলাকায় বা আপনার সুবিধার্থে যে এলাকায় আপনি থাকেন, সেই এলাকায় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, সেইখানে যদি আপনার চাকরি হয়, আপনি স্থানীয়ভাবে প্রভাব খাটান। তো এর জন্য বহিরাগতভাবে যারা চাকরি করতে আসে বাইরে থেকে, তাদের আসলে সামাজিক অবক্ষয়ের কারণেই এই বিষয়টা নিয়ে সরকার একটু মাথা ঘাটানোর কারণেই কিন্তু ভেন্যুটা চেঞ্জ করে দেয়া হয়েছে। এখন ভেন্যু চেঞ্জ করে দেয়া হয়েছে, আপনারা অনেকেই ভাবছেন যে আমি তো যশোরে আবেদন করেছি, তাহলে আমি এখন পরীক্ষাটা দিব কোথায়? দেখেন, আমার কাছে এরকম অনেকেই তাদের অ্যাডমিট কার্ডের ছবি পাঠিয়েছে, যেখানে আসলে দেখে আমিও ১ম অবাক হয়েছিলাম এবং পরবর্তীতে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে বিষয়টা আসলে এরকম ছিল। এক ভাই যশোরে কোনো একটা বেঙ্গল ইউনিটে অ্যাপ্লিকেশন করেছে, তার পরীক্ষা হবে শহীদ সালাউদ্দিন সেনানিবাস, অর্থাৎ ঘাটাইল বা টাঙ্গাইল। তো আপনারা বুঝতে পারছেন যে কোথায় যশোর এবং কোথায় টাঙ্গাইল। মাঝখানে মিনিমাম আপনার ১০০ থেকে ১৫০ কিলোমিটারের দূরত্ব। তো এইটা নিয়ে অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, অনেকের একটু প্যারা হবে। তবে ভাই এই প্যারা হইলেও এর মধ্যে একটা সুসংবাদ আছে। এখন প্রশ্ন আসতে পারে, এর মধ্যে তাহলে কি সুসংবাদ? আপনি তো এমনি আমরা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, আবার আপনি বলছেন যে সুসংবাদ। সুসংবাদটা এইবার নিয়োগটা একদম ফেয়ার নিয়োগ হবে, ফেয়ার পরীক্ষা হবে, এবং সেই সঙ্গে আপনারা যারা মেধা সম্পন্ন লোক, যারা মেধা দিয়ে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য এই চাকরির পরীক্ষাটা বা এই নিয়োগের পরীক্ষাটা হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং তারা সবথেকে বেশি লাভবান হবে যারা মেধা তালিকায় টিকার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করে মেধা তালিকায় টিকবেন। তাদের জন্য এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইবা পরীক্ষা পর্যন্ত যাওয়ার আগে সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে রিটেন পরীক্ষা দিয়ে টিকতে হতো। এখন রিটেন পরীক্ষা সাধারণত ২ রকম হয়, আপনারা জানেন। একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত বা রিটেন পরীক্ষা যেটা বললাম। তো এইটা নিয়ে আসলে মেধা তালিকায় টিকে থাকা খুবই মুশকিল। আপনারা যারা এবার অ্যাপ্লিকেশন করেছেন, যে এবারের পদসংখ্যা ছিল ৫৪৭ জন। তো আপনারা জানেন যে এই ৫৪৭ জনের মধ্যে কম্পিটিশনটা কিরকম হতে পারে। গতবার ছিল ৮৯৭ জনের একটা সার্কুলার। সেইখানে আমি দেখেছিলাম যে গাজীপুর, রাজেন্দ্রপুরের একটা ইউনিটে ইউএসএম নেবে ২৫ জন, এবং সেইখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু ২৫০০। তো কম্পিটিশনটা হিউজ। দিন যত যাচ্ছে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে। যার কারণে এই পরীক্ষা দেয়ার যে আ আপ্রাণ চেষ্টা বা চাকরি পাওয়ার যে আপ্রাণ চেষ্টা, এটা কিন্তু দিন অব্যাহত থাকবে ভবিষ্যৎ দিনগুলোতেও। তো এইখানে আসলে আপনি কি করবেন? বা আপনার কতটুকুই করণীয় আছে? আপনি কি মেধা তালিকায় টিকতে পারবেন কিনা? এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই খুবই টেনশনে আছেন। তো যারা টেনশনে আছেন তাদের টেনশন দূর করার জন্যই কিন্তু আমি এইখানে বসে খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আমার দেখা যাচ্ছে না জানেন, অলরেডি আমি ঘেমে গিয়েছি। তো এই কষ্টটা আমার মনে হয় যে আপনাদের জন্য। তো যারা ভাবছেন যে লিখিত পরীক্ষায় আমি টিকবো কিভাবে? বাট কিভাবে টিকা সম্ভব? দেখেন, ৬০ মার্কের একটা রিটেন পরীক্ষা হবে।
ওইখানে মিনিমাম আপনাকে ৪৫ পেতে হবে। ৬০ এর মধ্যে যদি ৪৫ না পেয়ে যদি আপনি ৪৪ পান, তারপরেও আপনি টিকতে পারবেন না, এটা আমি সিউর। আমার কথা অনেকেই ১ম এ বিশ্বাস করেন বা ১ম এ বিশ্বাস করেন না। পরে ঘটনা ঘটে যাওয়ার পরে তখন আপনারা আফসোস করেন যে, "আ রাজ ভাই ঠিকই বলছিলেন না। আসলে বিশ্বাস না করে প্রথমত ভুলই করেছি।" তো এই ভুলটা যেন আপনাদের ২য় বার আর না হয়, এইজন্যই আমি আপনাদেরকে যেটা বলছি সেটা আপনারা মানেন। সত্যি অনেক উপকারে আসবে। প্রথমত স্ক্রিনে দেয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই WhatsApp এ যোগাযোগ করবেন। আমি নিজের হাতে বিভিন্ন রকম গত ১০ থেকে ৭ থেকে ৮ বছরের যতগুলো পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার উপরে প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি। মাত্র ১২৩ পেজের একটা সাজেশন। যেখানে প্রত্যেকটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ আপনার রিটেন পরীক্ষায় কাজে লাগানোর জন্য। আপনি প্রতিটা ওয়ার্ড যদি কমপ্লিট করতে পারেন, যদি পুরো সাজেশনটা কমপ্লিট করতে পারেন 100% লিখিত পরীক্ষায় টিকতে পারবেন। এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি গতবারে যখন ১ম YouTube এ এই ভিডিও এই ধরনের বা এই রিলেটেড ভিডিও আপলোড করি, আমার গতবারের নিয়োগটাই ছিল ১ম এবং আলহামদুলিল্লাহ গতবারে আমার ১৭৯ জনের মতো চাকরি হয়েছে আমার সাজেশনটা পড়ে এবং বিশ্বাস করেন ভাই তাদের আসলে কোনো মামা-খালু ছিল না। তাদের আসলে টাকা দিয়ে ভর্তি হওয়ার মতো কোনো সিস্টেমও ছিল না। বাট তারা আমার সাজেশনটা পড়ে মেধা তালিকায় নিজের উপরে একটা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল এবং অলমোস্ট তারা সফলও হয়েছে। তাদের সঙ্গে এখনো বেশ মোটামুটি ভালোই সম্পর্ক আছে। কিন্তু ভাই তারা খুব বেইমানি করেছে। এখনো পর্যন্ত মিষ্টি খাওয়ায়নি। বলছিল ভাই চাকরি হলে মিষ্টি খাওয়াবো। তো যাই হোক আপনাদের যদি চাকরি হয় তাহলে অবশ্যই মিষ্টি খাওয়ার টাকা বিকাশ করে পাঠায় দিয়েন। আমি এখান থেকে কিনে নিব। তো যেটা বলছিলাম ফাওয়া আলাপ বাদ দিয়ে যেটা বলছিলাম যে পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষার প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকমতো না জানেন বা না লিখতে পারেন তাহলে রিটেন পরীক্ষায় টিকতে পারবেন না। প্রথমত ভেন্যু চেঞ্জ হওয়ার কারণে আপনার পরীক্ষার যে আ যে ধরনের পরীক্ষা হওয়া উচিত সেরকমটা হবে না। পরীক্ষা এক্সাক্টলি অ্যাবসোলিউটলি কঠিন হার্ড হবে। আপনারা যদি বিশ্বাস না করেন পরীক্ষার হলে যেয়ে দেখবেন যে পরীক্ষার প্রশ্নপত্র আসলে কেমন হয়েছে। ভাবছেন যে ৫ম শ্রেণী এই পরিচ্ছন্ন কর্মীতে আবেদন করেছি, কি আর প্রশ্ন আসবে? এরকম যদি চিন্তা করেন তাহলে ভাই আপনি গাধা। গাধাই বললাম কারণ সরকারি চাকরির একটা পরীক্ষা প্রশ্নপত্র তার সরে ক, খ লিখে আপনাকে দিবে না? অবশ্যই এইখানে যারা অ্যাপ্লিকেশন করেছে ৫ম শ্রেণী থেকে শুরু করে আপনি যে পরীক্ষার হলে যেয়ে দেখবেন যে মাস্টার্স কমপ্লিট করে আসা পোলাপানও কিন্তু এই ৪র্থ শ্রেণীর একটা চাকরির জন্য বাজারে ঘুরছে। কারণ চাকরির সংখ্যা এতই কম এবং আমাদের বেকারের সংখ্যা এতই বেশি যে চাকরি পাওয়াটা খুবই দুষ্কর। ২০ কোটি জনসংখ্যার মধ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র ১৪.৫ লাখ বা ১৫ লাখের আশেপাশে। তো বুঝতে পারছেন যে সরকারি চাকরি পাওয়াটা আসলে কতটা টাফ ব্যাপার। তো এইখানে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ভাই। আমি যে সাজেশনটা আপনাকে দিব, এই সাজেশনের মধ্যে আপনি প্রশ্নসহ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রত্যেকটা চ্যাপ্টারে আপনাদেরকে আলাদা করে এমসিকিউ দেয়া আছে, যেটা আপনার যদি রিটেন পরীক্ষা না হয় যদি এমসিকিউ আকারে হয়, সেই ক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে। সেই সঙ্গে এখানে আপনি বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি ২০০ টারও বেশি সাধারণ জ্ঞান পাবেন। যেই সাধারণ জ্ঞানের প্রশ্নে আপনার ভাইভা পরীক্ষার জন্য খুব হেল্পফুল রাখবে। আমি ২০০ টা পর্যন্ত ২০০ টা বা ২০০ প্লাস এরকম হবে। আমি সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়েছি যেইটা আপনার ভাইভা রিলেটেড অনেক উপকারে আসবে এবং আমি বিশ্বাস করি ভাইভা থেকে এ ধরনের প্রশ্নই করা হয়। কারণ আমি বিভিন্ন রকম যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে শুনেছি বিগত বছরের কিছু প্রশ্নপত্র আমার কাছে ডেমো হিসেবে আছে। আমি সেগুলো দেখে ধারণা নিয়ে কিন্তু তারপরে এই সাজেশনটা তৈরি করেছি। তো যেহেতু আরেকটা ভিডিও প্রায় শেষ প্রান্তে আমি একটা কথা বলে যাই যে আপনারা যারা সাজেশন নিবেন, আমার কাছে কিছু ডেমো প্রশ্ন আছে। সব পদের জন্য নেই। আপনারা সব পদের জন্য আমার কাছে চাবেন না। কিছু পদের জন্য বিশেষ করে ১৬ থেকে ২০ গ্রেডের মধ্যে যে সমস্ত পদবি আছে, সেই সমস্ত পদের 80% প্রশ্ন কিন্তু আমার কাছে এভেইলেবল আছে। যারা নিতে চান সাজেশনের সঙ্গে আমি এই প্রশ্নটা দিয়ে দিব। তবে ভাই একদমই আপনারা যেটা ভাবেন যে অন্যান্যদের মতো হয়তোবা আমিও ওইরকম সস্তা দামে বিক্রি করি না। আমার এটা সত্যিই খুব এক্সপেনসিভ কারণ এই জিনিসটা তৈরি করতে গেলে আ অনেক খাটতে হয়। তো এই খাটনির দাম আসলে আমার কাছে মনে হয় যে আমি যেটা নিচ্ছি সেটা আসলেই কম। এবং আমি আপনাদেরকে যেটা প্রোভাইড করছি, আমি যে টাকা নিয়ে আপনার কাছে এই জিনিসটা দিচ্ছি, এই টাকায় আপনি যে এটা পাবেন আমার বিশ্বাসই হয় না। কারণ এখানে অনেক কিছু দেয়া আছে। যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেল। বেশি কথা বাড়াইলে আসলে কথা বলতে ইচ্ছা করে। পরবর্তী ভিডিও অবশ্যই আরো গুরুত্বপূর্ণ হবে। সেই পর্যন্ত সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।